This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। সন্দেশখালীর অস্ত্রাগারে রোবটের সাহায্যে উদ্ধার বিপুল বিস্ফোরক। ছোট ছোট ভাগে বিস্ফোরক নিষ্ক্রিয় করে এনএসজির বম্ব স্কোয়াড। বিস্ফোরণের তীব্রতা কমাতেই এই পদক্ষেপ। রাতেই এলাকা ছাড়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের টিম। শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডার, উদ্ধার প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করতে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে হাজির হয় এনএসজি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলেছে পুলিশের রিভলভারও। শাহজাহানের ডেরায় কিভাবে পুলিশের রিভলভার? শাহজাহানদের মতো দুষ্কৃতীদের অঙ্গুলি হেলনেই কাজ করে রাজ্য পুলিশ। কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাল্টা বিরোধীদের নাটক বলে ধামাচাপার চেষ্টা তৃণমূলের। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার, বদনাম করার চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল। সন্দেশখালী ইস্যু জিয়ে রাখার চেষ্টা নয় তো? প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল মন্তব্য তার। সন্দেশখালীতে এনআইএ তদন্ত সময়ের অপেক্ষা। বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে। বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত, খবর সূত্রে। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। জমি দখল নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্যের আবেদন 29 এপ্রিল শীর্ষ আদালতের মামলার শুনানি। পার্টি অফিসের দখল নিয়ে খড়গপুরে বিজেপি তৃণমূলের গোলমাল। খড়গপুরের ছোট আইমা এলাকায় প্রবল উত্তেজনা। দুপক্ষের উপস্থিতিতে পার্টি অফিসের তালা ঝুলিয়ে দেয় পুলিশ। পার্টি অফিসের নথি দেখে পদক্ষেপ জানিয়েছে প্রশাসন। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কমল ভোট গ্রহণের হার। শুক্রবার দেশে মোট ভোট পড়েছে 60.7%, যা 2019 সাল থেকে প্রায় 10% কম। তবে মণিপুর, ছত্তিশগড়, অসম, ত্রিপুরা এবং বাংলায় ভোটের হার 70%-এরও বেশি। ভোট প্রচারে এসে বাংলায় প্রশংসার পঞ্চমুখ প্রধানমন্ত্রী। বাঙালির আতিথেয়তায় আপ্লুত নরেন্দ্র মোদী। আপনাদের ভালোবাসা দেখে মনে হয় আগের জন্মে বাংলাতেই জন্মেছিলাম, নয়তো পরের জন্মে বাংলাতেই জন্মাবো, মন্তব্য প্রধানমন্ত্রী। বাংলায় ভোট প্রচারে এসে ফের সিএএ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। জনকল্যাণের স্বার্থে তৈরি হওয়া এই আইন ভুল বোঝাচ্ছে তৃণমূল। সিএএ কখনোই নাগরিকত্ব কেড়ে নেবে না। মালদার জনসভা থেকে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। এনডিএর বিপুল জনসমর্থনে হতাশা বাড়ছে বিরোধীদের। দ্বিতীয় দফার ভোটের পর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। ভোটাররা চান দেশে এনডিএর সুশাসন প্রতিষ্ঠিত হোক। এনডিএকে আরও শক্তিশালী করছে দেশের যুব এবং মহিলা ভোটাররা। এক্স মাধ্যমে বার্তা প্রধানমন্ত্রীর। দেশবাসীকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আতঙ্কিত হয়ে পড়েছেন। গত 10 বছর ধরে গরিব মানুষের টাকা লুট করেছেন প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যে মঞ্চেই কেঁদে ফেলবেন। বেঙ্গালুরুর সভা থেকে কটাক্ষ রাহুল গান্ধীর। আমেঠি ও রায়বেরেলির প্রার্থী চূড়ান্ত করতে আজ বৈঠক কংগ্রেসের নির্বাচনী সমিতি। সূত্রের খবর, এই দুই কেন্দ্রে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। 20 মে পঞ্চম দফার নির্বাচনে রায়বেরেলি এবং আমেঠিতে ভোট গ্রহণ। নোটাতে সবচেয়ে বেশি ভোট পড়লে কি হবে? কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নোটাতে বেশি ভোট পড়লে সেই ভোট প্রক্রিয়াকে বাতিল বলে চিহ্নিত করতে হবে। শীর্ষ আদালতে জমা পড়ে এমনই একাধিক আবেদন। এই মামলার শুনানিতে কমিশনকে নোটিশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অরবিন্দ কেজরিওয়ালের কাছে জাতীয় স্বার্থের থেকেও ব্যক্তিগত স্বার্থ বেশি দামি। তাই গ্রেপ্তারির পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন তিনি। আপ সুপ্রিমোকে ভৎসনা দিল্লির হাইকোর্টের। অভিযোগ, প্রায় 2 লক্ষ পড়ুয়ার কাছে এখনো পাঠ্যপুস্তক পৌঁছে দিতে পারেনি দিল্লি পুরসভা। জানিয়ে আদালতে প্রশ্নের মুখে আপ প্রশাসন। গোফাস্টের 54টি বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিল্লি হাইকোর্টের। বিদেশি বিমান লিজে নিয়ে পরিষেবা দিচ্ছিল গোফাস্ট, কিন্তু বিদেশি বিমান সংস্থাগুলিকে লিজের টাকা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এরপরই গোফাস্টের বিরুদ্ধে কড়া নির্দেশ আদালতে। জম্মু কাশ্মীরের রামবানে ভূমিধস। ধসে গিয়েছে রামবান থেকে গুল প্রায় 1 কিলোমিটার রাস্তা। ক্ষতিগ্রস্ত পেনোট গ্রামের প্রায় 40টি বাড়ি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। কলকাতায় বিশ্ব রেকর্ড। ইডেনে আইপিএলের ম্যাচে 262 রান তাড়া করে 8 উইকেটে জয় পাঞ্জাবে। টি20 ক্রিকেটে 2 ইনিংস মিলিয়ে একদিনে উঠল 523 রান। কলকাতার 261 রানে জবাবে 8 বল বাকি থাকতেই বিশ্ব রেকর্ড গড়ে জয় পাঞ্জাব কিংসের। অপরাজিত 108 রানের ইনিংস পাঞ্জাব ওপেনার বেয়ারস্টো। অবিশ্বাস্য ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স। তবে পরপর 2 ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে যে পারফর্ম করেছে তাতে সমানে লড়াই বলা যায়। চেন্নাই সুপার কিংসকে 2 সাক্ষাতে হারিয়েছে লখনৌ। মার্কাস স্টাইনিশ গত ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। আজ রাজস্থানী বধ লক্ষ্য লখনৌয়ের।
ওয়াংখেড়ে বদলা ঘরের মাঠে নিতে চাইছে দিল্লি। মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জার হার হয়েছিল পান্তের। টানা হারের ধাক্কা সামলে জয়ের মুখ দেখে হার্দিকের টিম তাও প্লে অফের স্বপ্ন দেখাতে পারছে না। দিল্লিকে হারাতে পারলে লড়াইয়ে ফিরবে টিম। ছন্দে থাকা দিল্লি কিন্তু ঘরের মাঠে মুম্বাই বধে মরিয়া। বিশ্বকাপের সুযোগ না পেলে কি করবেন? ঘরে বসে ভারতীয় টিমকে সমর্থন করবেন শুভমান গিল। তাই বিশ্বকাপ ফোকাস নয়, আইপিএলেই নজর প্রিন্সের। জানিয়েছেন বিশ্বকাপ টিমের সুযোগ পাবেন কিনা তা নির্ভর করছে নির্বাচকদের উপর, যা তার হাতে নেই। গুজরাট হাতে আছে, টিমকে আইপিএলে সাফল্য দিতে চান গিল। ক্রিস গেইল, উসাইন বোল্ট ছিলেন, এই টিমে জুড়ে গেলেন যুবরাজ সিং। সিক্সার কিংকেও দেখা যাবে টি-20 বিশ্বকাপের অ্যাম্বাসাডর হিসাবে। টি-20 বিশ্বকাপে 6 বলে 6টা 6 বেড়েছিলেন বাঁহাতি ব্যাটার। যুবি এখন থেকে মুখিয়ে ভারত-পাক ম্যাচ দেখার জন্য। 45 ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। 40 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ। অন্তত মঙ্গলবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এখনই রেহাইয়ের আশা নেই বলছে হাওয়া অফিস। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।